মিঠুনস ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিঠুন রানা। আজকের আলোচ্য বিষয় হবে পরন্ত বস্তুর গতি নিয়ে। পরন্ত বস্তু এটা হচ্ছে একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়তে থাকবে সেটাকে আমরা পরন্ত বস্তু বলি। আমরা অনেক সময় কিন্তু দেখি যে বিভিন্ন বস্তু উপর থেকে নিচের দিকে পড়ছে এবং একাধিক বস্তু, একটার ভর বেশি একটার ভর কম, এমন যদি একাধিক বস্তু যদি আমরা উপর থেকে নিচের দিকে পড়তে দেখি তখন আমরা ফলাফল কি দেখি যে যেটার ভর বেশি সেটা কিন্তু সবার চেয়ে আগে মাটি স্পর্শ করে এবং যেটার ভর কম অর্থাৎ পাতলা সেটা কিন্তু পরে মাটিকে স্পর্শ করে। কিন্তু আমাদের বিজ্ঞানী গ্যালিলিও কিন্তু বলেছেন যে সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে অর্থাৎ হালকা বস্তু হোক না ভারী বস্তু হোক সেটা একই সাথে মাটিকে স্পর্শ করবে। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যেটা ভারী বস্তু সেটা গতিশক্তির পরিমাণ বেশি এবং যেটা হালকা বস্তু তার গতিশক্তির পরিমাণ কম। এজন্য বাতাসের বাধা এই ভারী বস্তুর বেগের পরিবর্তন খুব কম করতে পারবে এবং এই হালকা বস্তুর ক্ষেত্রে এর ভরবেগ কম, এজন্য বাতাসের বাধা তার বেগের পরিবর্তন খুব বেশি করতে পারবে। এজন্য এর বেগের মান কমে যাবে, এর বেগের মান অল্প কমবে। এজন্য আমাদের বিজ্ঞানী গ্যালিলিও কিন্তু তার সূত্রে সব সময় বলেছেন স্থির অবস্থান থেকে বিনা বাধায় অর্থাৎ কোনো প্রকার বাধা থাকবে না। আমরা যেটা দেখি সেখানে কিন্তু বাতাসের বাধা থাকে, এর জন্য আমরা একটা বস্তু আগে এবং একটা বস্তু পরে দেখি। বিজ্ঞানী গ্যালিলিও কিন্তু এখানে 3টা সূত্র দিয়েছেন। তাহলে এখন আমরা এক এক করে যে এই 3টা সূত্র আলোচনা করব। এর মধ্যে প্রথম সূত্রে বলেছেন যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ এখানে 2টা বস্তু যদি থাকে, এটা ধরো এ এবং এটা বড় বস্তু বি, এই দুইটা যদি আমরা বিনা বাধায় এবং দুটাই স্থির অবস্থান অর্থাৎ ইউ 0 থাকবে, দুইটারই আদিবেগ 0 থাকবে। এখন দুইটা যদি একই সাথে পড়তে দেওয়া যায় সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ 5 সেকেন্ড পরে আমার 2টা বস্তুর অবস্থানে কিন্তু এইখানেই আসবে। এবং আরও 5 সেকেন্ড পরে কিন্তু ধরো এইখানে, অর্থাৎ সমান সময়ে সমান পথ অতিক্রম করবে সকল বস্তু। এখন আসা যাক দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্রে বলেছেন যে স্থির অবস্থান থেকে অর্থাৎ ইউ সমান সমান 0, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ বিনা বাধায় বস্তুটা পড়তে থাকবে। তাহলে এর শেষ বেগ হবে এর সময়ের সমানুপাতিক। তাহলে এটা কীভাবে হয় চলো একটু বিস্তারিত দেখে আসি। যে আমরা এর পূর্বে কী দেখেছিলাম যে ভি সমান সমান ইউ প্লাস এটি, এর পূর্বের ভিডিওতে গতির সমীকরণের মধ্যে এটা আমরা দেখেছিলাম। এখান থেকে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা ত্বরণ কিন্তু অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি ব্যবহার করি। তাহলে এটা হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস জি টি, এর পরিবর্তে আমরা জি ব্যবহার করব। এখানে ভি সমানুপাতিক টি, এটা কীভাবে হবে? এই যে দেখো ইউ, এটা কিন্তু আমার 0 অর্থাৎ স্থির অবস্থান থেকে শুরু হয়ে গেছে, ওটা আর পরিবর্তন হবে না। তাহলে এটাও কোনো পরিবর্তন হবে না। জি, এটার মান ফিক্সড 9.8, এটারও কোনো পরিবর্তন হবে না। তাহলে আমার বেগ পরিবর্তন হবে, কারণ আমরা জানি কি পরন্ত বস্তুর বেগ সুষম নয়। তাহলে বেগ পরিবর্তন হবে, তাহলে কিসের উপর ভিত্তি করে পরিবর্তন হবে? সময়ের উপর। কারণ আমার সময় পরিবর্তন হবে এখানে। তাহলে আমরা কি এখান থেকে কী লিখতে পারি? ভি সমানুপাতিক টি, অর্থাৎ যতটুকু টি এর পরিবর্তন হবে যত গুণ আমার বেগেরও তত গুণ পরিবর্তন হবে। এখন টি এর পরিবর্তন যদি দ্বিগুণ হয় আমার বেগেরও পরিবর্তন দ্বিগুণ হবে পরন্ত বস্তুর। এই জন্য বিজ্ঞানী গ্যালিলিও দ্বিতীয় সূত্র বলেছেন যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ সময় যত গুণ বাড়বে তার বেগও ঠিক তত গুণ বাড়তে থাকবে। এখন আসা যাক তৃতীয় সূত্রে। তৃতীয় সূত্রে বিজ্ঞানী গ্যালিলিও বলেছেন যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করবে নির্দিষ্ট সময় এইচ, এখানে আমরা এর পূর্বে দূরত্ব আমরা এস ব্যবহার করেছিলাম, কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্ব আমরা এইচ ব্যবহার করব অর্থাৎ হাইট। অর্থাৎ স্থির অবস্থান থেকে
বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ সমানুপাতিক টি স্কোয়ার হবে। এখন এটা কিভাবে আসে চল আমরা জেনে আসি। এর পূর্বে আমরা কি দেখেছিলাম যে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্রটা আমরা এর পূর্বে গতির সমীকরণে শিখেছিলাম। এখন আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এস এর পরিবর্তে এইচ ব্যবহার করব। তাহলে এইচ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ, এখন এ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আবার এ ত্বরণের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ আমরা জি ব্যবহার করব, জি টি স্কোয়ার। এখানে ইউ 0, এটা তার পরিবর্তন হবে না কারণ শুরু হয়ে গেছে আদিবেগ থেকে। আবার হাফ, এটারও কোনো পরিবর্তন হবে না, এবং জি এটার মানও নির্দিষ্ট 9.8। তাহলে এখানে আবার কি পরিবর্তন হবে, এই টি, কিন্তু এই টি এখানে কি অবস্থায় আছে, স্কোয়ার অবস্থায় আছে। তাহলে এইচ সমানুপাতিক টি স্কোয়ার আমরা লিখতে পারি, অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক।